তুমি আমার সাথে দান খেতে চলো, তোমার আমি 1000 টাকা দিব। আপনি তাকে বিভিন্ন সময় তাকে যে শারীরিক সম্পর্কর অফার দিতেন, টাকা পয়সার অফার দিতেন। ঘরে জোর করে টাইনে নিছে, ওরে 1000 টাকার লোভ দিছে। আমার ঘুমের ট্যাবলেট পর্যন্ত নিয়ে হাঁটছে, যে ও যদি রাজি না হয় তোমার ঘুমের ট্যাবলেট খাওয়াই আর ঘুম পড়াইয়া। 1000 টাকা দেওয়াই মানে কোথায় ডাকতো, কোথায়? ডাক্তার কোলাই। নবম শ্রেণীতে পড়ুয়া হাদিসা পাশাপাশি বাড়ি হওয়ায় ফারুক শিকদারকে মামা বলেই ডাকতেন। এলাকার মসজিদের মুয়াজ্জিন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে এলাকার লোকজন তাকে সম্মান করেন। হঠাৎ একদিন হাদিসা স্কুলে যাবার সময় মামা ফারুক শিকদার তাকে 1000 টাকার লোভ দেখিয়ে পাশে ধান খেতে নিয়ে যাওয়ার কুপ্রস্তাব দেন। আমি এক জায়গায় যাই, তারপরে কয় কোলার মাঝে আয়। এবার আমি কইছি তারপরে কে কোলায় আয়, এর আদরে টান দিছে। ঘটনার কিছুদিন পর আবারও হাদিসাকে কুপ্রস্তাব দিলে তখন ফারুক শিকদারকে জুতা দিয়ে মারতে চান হাদিসা। আমি কি জুতার পিটান খাইছো? এই তরুণী প্রথম অবস্থায় কাউকে কিছু না জানালেও এক পর্যায়ে মামার এই কুপ্রস্তাব জানান তার মাকে। মা অসুস্থ থাকায় মেয়ে হাদিসাকে সাবধানে চলাফেরা করতে বলেন। মার কাছে কইছি, আমার বাড়ির কাছেও কই নাই, কেউর কাছে কই নাই। আমি তোমার মার কাছে বলছো? মার কাছে বলছি। এবার আমার মাই কইছে, তোমার মা তো অসুস্থ ছিল। আমি অসুস্থ, একটু সুস্থ হইলে এবার আমি কি করতে পারি ওরকম মনে। মানে সুস্থ হইতে হইতে তোমার মা মারা গেছে, এই তো? মা চলে যাবার পরে মামা ফারুক শিকদার আরও বেপরোয়া হয়ে ওঠেন। প্রায় প্রতিদিনই হাদিসাকে টাকার লোভ দেখিয়ে তার শয্যাসঙ্গী করতে চাইতেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী এই তরুণী। আমার বিভিন্ন সময় বলতো কোলায় আয়, তাড়াতাড়ি আয়, ওই কেউ দেখবে না, তাড়াতাড়ি আয়। মানে 1000 টাকার কথা যে বলতো, 1000 টাকা কি তোমার দিত টাকা? জি জি না, দিত না। দিত না? জি না। না মানে প্রত্যেক সময় 1000 টাকার কথাই বলতো? জি। 1000 টাকা দেওয়াই মানে কোথায় ডাকতো, কোথায়? ডাক্তার কোলাই। কোলায়? বাড়ি ঘরে ডাকতো না? বাড়ি ঘরেও ডাক্তার। হাদিসাকে কবজা করতে না পেরে হাদিসার ভাবি সোনিয়ার কাছে যান ফারুক শিকদার। 5000 টাকার লোভ দেখিয়ে তার ননদকে লালসায় পরিণত করার জন্য সবকিছু করে দিতে বলেন ফারুক শিকদার। ফারুক শিকদার বলছে আমার ননদেরে যে তুমি আমার সাথে দান খেতে চলো, তোমার আমি 1000 টাকা দিব। তারপর আমার ননদ রাজি হয় না, বিদা আমার ননদ বলছে যে তোরে জুতা দিয়ে দেবো আমি। তারপর আমার কাছে আমার মামা শ্বশুরাই ফারুক শিকদার বলছে যে তোমার কাছে আমি একটা কথা বলবো, আমি ওই সময় ভাত খাই, তোমার কাছে আমি একটু কথা বলবো, তুমি আমার বউ না, তুমি আমার নাতনি হও, তোমার কাছে আমি একটু কথা বলবো, তুমি এই কাজটা আমার রাখতে হইবে, তোমার আমি 5000 টাকা দিব। তারপর আমাকে বলছে, আমি ওরে হাদিসের একটা কথা বলছি, ও আমার জুতার কথা বলছে, তাই আমি এরকমের কাজ করতে চাইতে আছি, আমার এরকমের কাজ তোমার করে দিতে হইবে। আমি বলছি কি? ফারুক শিকদার বলল তোমাকে বারান্দায় নেবা, হাদিসারে বারান্দায় নেয়া, তারপরে আমিও যাব। বারান্দায় যাওয়ার পরে যখন লোকজন আসবে হাদিসারে ডাক দেবা, আমি পিছনের দরজা দিয়ে নামে যাব। হাদিসার ভাবি সোনিয়া জানান তার শাশুড়ি মারা যাবার পর বাড়িতে কেউ না থাকার সুবাদে তার ননদকে ঘরের ভিতর জোর করে টেনে নিয়ে তার লালসায় পরিণত করেন লম্পট ফারুক শিকদার। হাদিসার সাথে তার সাথে কোনো শারীরিক সম্পর্ক হয়েছে কিনা? হ্যাঁ, শারীরিক সম্পর্ক ওর সাথে হয়েছে। আমি ওই সময় বরগুনা সালাম, আমার দাদি শাশুড়ি আসলে বাড়িতে, আমার দাদি শাশুড়ি মুরব্বী মানুষ, সে দেখে নাই হয়তো, ওরে ঘরে জোর করে টাইনে নিছে, ওরে 1000 টাকার লোভ দিছে। আমার ছোট ননদ, আমার বয়স কম। ও কি করে মূলত? হাদিসা করে কি? লেখাপড়া করে? লেখাপড়া করে, 9 পড়ে। ঘটনার এখানেই শেষ নয়। সোনিয়া বলেন পরের দিকে হাদিসাকে কবজা করতে না পেরে ফারুক শিকদার তাকে ভয়ভীতি দেখাতে শুরু করেন। তিনি অভিযোগ করে বলেন ফারুক শিকদার ঘুমের ওষুধ তার হাতে দিয়ে বলেন এগুলো হাদিসাকে খাইয়ে দিয়ে ঘর থেকে অন্যত্র চলে যেতে। আমার ঘুমের ট্যাবলেট পর্যন্ত নিয়ে হাঁটছে, যে ও যদি রাজি না হয় তোমার ঘুমের ট্যাবলেট খাওয়াই আর ঘুম পড়াইয়া তুমি আর এক জায়গায় চলে যাবো, আমি হাদিসের কাছে যাব। হ্যাঁ, তারপর আমি রাজি হই নাই বিদে আমার অনেক হুমকি দিচ্ছে, আমি হুমকিতে বাড়িঘর ছাইড়ে আমি চলে আইছি। সোনিয়ার অভিযোগ ফারুক শিকদারের কথা মতো কাজ না করায় এক পর্যায়ে তাকেও ধর্ষণের হুমকি দিয়ে বলেন তার কথা মতো কাজ না করলে তার ইজ্জত সম্মান কেউ রক্ষা করতে পারবে না। আমার এই পর্যন্ত হুমকি দিয়েছে, আমার ঘরে উইটে দরজা পর্যন্ত আটকাইয়া আমার হুমকি দিয়েছে, তুই হয়তো এই কাজগুলো করবি, নাইলে তোরে ধর্ষণ করে তোরে খুন করে হলাম আমি। কে বলছে এটা? ফারুক শিকদার। আমি যে সময় একলা ঘরে থাকতাম ওই সময় আসতে,
আমার স্বামী আমার শ্বশুরে ঘরে থাকলে কোনো সময় আসতে না। তবে যার বিরুদ্ধে এত অভিযোগ সেই ফারুক শিকদার সমস্ত ঘটনা অস্বীকার করে বলেন পারিবারিক বিরোধের কারণে তার বিরুদ্ধে এমন অভিযোগ করছেন হাদিসা সহ তার পরিবার। আপনি তাকে বিভিন্ন সময় তাকে যে শারীরিক সম্পর্কর অফার দিতেন, টাকা পয়সার অফার দিতেন, মানে বিভিন্ন সময় তাকে টর্চারিং করতেন, মানে আপনার জন্যই আজকে তারা বাড়ি ছাড়া ঘর ছাড়া তারা ঘর বাড়ি ফালাই থুইয়া মানে তালই বাড়ি গিয়া আশ্রয় নিছে। আসলে মূলত বিষয়টা কি হয়েছে একটু বলেন তো। আর বিষয়টা হচ্ছে আমাকে লাগে পারিবারিক সমস্যা আগেই ছিল, অনেক দিন যাবত অনেক তর্ক হ্যাকো করে আমরা আসি না যাই না এইভাবে চলছে। পরে এক সময় ওই মেয়েটায় ওর বাপে ওর মা মারা গেছে, মারা যাওয়ার পর আমার কাছে বলছে যে আমাকে বংশটা মানে ফ্যামিলিটা তুমি একটু দেখে টেকে রাখো। আমি একদিন ওই জায়গায় মেয়েটা যাইয়া সুলো মেলা বই রয়েছে, ও মেয়েটা একটু সমস্যা মানে কথাবার্তার তাল নাই। তা বই রয়েছে পর আমি বলছি যে ওরা মাতারি তুই এখানে আইয়া এলোমেল লইয়া বান্ধা ছেড়ে তুই এনে বইলি, তোর বাপের কাছে সব বলে দিই মনে বেটারা আছে রাজ্যের ব্যাপক বেটারা, এবং আবার আমার ওই বদলা সাদলা আনলে আমাকে বদলা সাদলারা এরাও আবার ওই ওর জন্য একটা প্রস্তাব দিয়েছে। এই জন্য আমি বলছি যে তুমি এখান থেকে বাড়ি যাও, এই করার পর আর নাহলে তোর বাপের কাছে আমি বললে দেবো না। এই করার সাথে সাথে মেয়েটা আমার কয় কি কয় আমার বাপের কাছে যদি এভাবে বলেন কিছু হলে আমি আপনার দেবো চৌতার দিয়ে। এই করার পর উনি আরও লোকজন ছিল পর আমি একটা লাশ মানে শরম পাইছি। শরম পাওয়ার পর আমি বলছি যে তোরে আমি 2টা জোতার দিয়ে যদি না দিছি আমি হলে বাপেরও জন্মের না। এই আমি করার সূত্রে ওরা আরও মানে আমার দ্বারে আমার লগে হয়েছে মানে অমিল হয়েছে। অমিল থাকাকালীন ওরা যে আমার লই নাটক করবে আমি বুঝি না। আমার একদিন ফোন দিছে, ফোন দিয়া কয় মামা আপনার সাথে একটু কথা আছে। আমি কী কথা আছে? কয় আপনার সাথে কথা আছে, ওর যে বিচারটার ব্যাপারটা করলেন এই বিচারটা আপনার করাই দেবো। আমি কই বিচারটা কীরকম করাইতে পারি তুই? কয় বিচারটা আমি করাই দিতে পারি, ও যে কোনো সময় আমার কথা আপনার বিচার করলে কারো কাছে বলবে না। আমি কিছু কারো কাছে বলবে না মানে আর বাপেরটাও বলবে না আমারটাও। আমি কই তার 2টা জোতার বাড়ি দিব, এই পরিমাণ আমার সুযোগ দেবে। এই পরিমাণ সুযোগ দেওয়ার পর এরপর তো এরা ওই নাটক করে আমার একটা কায়দা আটকে ফেলেছে। শারীরিক সম্পর্কের কথা অস্বীকার করে ফারুক শিকদার বলেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মসজিদে আজান দেই, আমার দ্বারা এই কাজ কখনোই সম্ভব নয়। মানে তার সাথে আপনার সাথে কোনো শারীরিক জি সম্পর্ক না স্যার, কোনো সময় না। আমি স্যারের নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে আজান দিই, আমার আজানটা বন্ধ। ভুক্তভোগী হাদিসার অভিযোগ সম্পর্কে মামা ফারুক শিকদারের অত্যাচার সহ্য করতে না পেরে বাড়িঘর তালা দিয়ে অন্যত্র বসবাস করতে বাধ্য হচ্ছেন। আচ্ছা, এখন যে তোমাদের বাড়িতে দেখিলাম তালা মারা, আসলে তালা মারা কেন? আর জ্বালায় আমি থাকতে পারতেছি না আমরা। তারপরে স্কুলে যাইতে আসি, ওর জ্বালায় আর থাকতে পারতেছি না, এই জন্য তালাই বেরিয়ে আইছি। হাদিসার ভাবি বলেন ফারুক শিকদারের কথা মতো না চলায় এবং তার ননদকে শয্যাসঙ্গী করতে সহযোগিতা না করায় প্রতিনিয়ত হুমকির সম্মুখীন হয়ে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র রয়েছেন সে। পরবর্তীতে ওর অত্যাচারে ঘর থেকে নামার জন্য বাধ্য হয়েছি। আমাকে বাড়িঘর ছাড়িয়ে চলে গেছে। বাড়িঘর ছাড়িয়ে আমার বাবার বাড়ি আশ্রয় নিয়েছি, কারণ ওর হুমকিতে ও আমাদের বাসায় এমন ভাবে আসে যে ওর হুমকিতে আমরা আতঙ্কে ভয়ে দরজা খুলতেও বাইরে তো অনেক ভয় লাগে আমাদের।